আমার মায়ের হাতের বানানো বাবা পিঠার মতো এত মজার বাবা পিঠা আমি আজ পর্যন্ত কোথাও খাই নাই। বাবা পিঠা তো অনেকভাবে বানানো যায়, তবে মা যে সিস্টেম করে বাবা পিঠাটা বানায় এরকম ভাবে খুব কম মানুষই বানায়। মোটামুটি ভাবে সবাইকে দেখি বাবা পিঠা বানানোর জন্য বাজারের চালের গুঁড়াটা ব্যবহার করে, আর বাজারের চালের গুঁড়া দিয়ে বানানো বাবা পিঠা খেতে আমার কাছে একদমই ভালো লাগে না। আমি ছোটবেলা থেকেই দেখে আসতেছি আমার মা আমাদের জমির হীরা ধানের চাল বেটে তারপর বাবা পিঠাটা বানায়। যেই দিন বাবা পিঠাটা বানানো হবে এর 1 থেকে 2 ঘন্টা আগে চালটাকে ভিজিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে এরপর রোদে শুকাতে দেয়। এরপরে মা চালটাকে ব্লেন্ড না করে পাটার মধ্যে বেটে নেয়। চাল বাটার সময় চালটাকে একদম মিহি করে বাটে না, সুজির চালের মতো করে বেটে নেয়। আর চালটা এমন ভাবে বাটার কারণে বাবা পিঠাটা খেতে পাই এক অন্য রকমের মজা লাগে। তো পিঠাটা বানানোর জন্য চালের গুঁড়া, নারিকেল, খেজুরের গুড় সবকিছুই প্রস্তুত করা হয়ে গেছে। তো এরপরে মা গুড়ের সাথে পানি আর স্বাদ মতো লবণ দিয়ে গুড়টাকে পাতলা করে নিছি। এরপর গুড়টা চালের মধ্যে দিয়ে চাল আর গুড় দুইটা সুন্দর করে মিক্স করে নিছি। তারপর চুলার মধ্যে পাতিল বসিয়ে তার মধ্যে পানি দিয়ে সাথে দিয়ে দিল একটা নারিকেলের মালা, আর উপরে ঢাকনার জন্য দিয়ে দিছে বগুড়ার দইয়ের বাটি। পানিটা ফুটে নাক এদিকে মা পিঠা বানিয়ে নিচ্ছে। পিঠা বানানোর জন্য মা একদম ছোট্ট একটা বাটি নিয়ে নিছে। এমন ছোট্ট বাটির শেপে বানানো বাবা পিঠাটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে, আর এটা দেখতেও সুন্দর। তো প্রথমে বাটির মধ্যে নারিকেল দিয়ে দিল, এরপর চালের গুঁড়া, মাঝখানে একটু গুড় দিয়ে দিল, তারপর আবার চালের গুঁড়া দিয়ে উপরে অনেকটা নারিকেল দিয়ে পাতলা একটা কাপড় দিয়ে সুন্দর করে বেঁধে নিছে। এরপর বাটিটাকে বাপের জন্য বসিয়ে দিল সুন্দর করে। এখন এই পিঠাটাকে 10 থেকে 15 মিনিট বাপ দিতে হবে। বাপ একটু বেশি দিলে এই পিঠাটা সুন্দর করে ভালোভাবে তৈরি হবে। তো বিসমিল্লাহ বলে প্রথম পিঠাটা বাপ থেকে নামিয়ে নিল, আর পিঠাটা তো একদম মাশাআল্লাহ সুন্দর ঠিকঠাক ভাবে হয়েছে। এরপর বাকি পিঠাগুলো একটা একটা করে বানিয়ে নিচ্ছে। তো এমন ধোঁয়া ওঠা সুন্দর সুন্দর মজার মজার গরম গরম বাপা পিঠা যারা খেতে চান তারা চলে আস।